হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটার নাম হচ্ছে ঝিঙ্কুনাকুর ব্লগ। আমার মেয়ে ঝিঙ্কুনাকুর করছে কীর্তনে গিয়ে। আমি আর আমার মেয়ে মন করলাম কি যে বাড়ির পাশে একটু কীর্তন হচ্ছে, একটু শুনে আসি। আরে ভগবান, কীর্তনের আসরে যা শুরু করেছে! কীর্তন দেখবো কি, আমরাই কীর্তন শুরু করে দিয়েছি। যখন কীর্তনে যাচ্ছিলাম তখন কীর্তনের মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশে ফুচকা, পাঁপড়, বাদাম অনেক কিছু নিয়ে বসছিল। ওগুলো দেখে আমার মেয়ের রাস্তাতেই তার কেটে যাচ্ছে। তাই যাই হোক, বাচ্চা মানুষ কিনে দিলাম, ভাবলাম কীর্তন দেখবো আর ওকে একটু খাওয়াবো, বসে বসে খাবে, আমরা সবাই মিলে কীর্তন দেখবো। আমার জায়রাও গেছিল সঙ্গে আমাদের। ব্যাস একটু বসলাম, প্রথম প্রথম ভালোই ছিল, কীর্তন দেখছিল, নাচছিল, গাইছিল, সবই ঠিক ছিল, পাঁপড় খাচ্ছিল। লাস্টে কি মন হলো, আমার হাত দিয়ে ফোন নিয়ে ভূত করে ফেলে দিল। ব্যাস চারিদিকে অন্ধকার, ফোন মন নিয়ে নিয়েছে। আবার ফোনটা নিলাম, নিয়ে বসালাম। এবার বলছে বাতাসা খাবো, ঠিক আছে দিলাম বাতাসা। আবার পাঁপড় খাবে, ঠিক আছে দিলাম পাঁপড়। এবার বাতাসা খেয়ে মুখে কি করেছে, সে মুখ মুছিয়ে দিলাম। এবার বলছে হিসু করবো, এবার বলছে পটি করবো, এবার বলছে বাড়ি চলো। পাশে যে বসে আছে তার চুল ধরে টানছে, নাকের ভিতরে আঙুল ঢুকে দিচ্ছে, লাথি মারছে। লোককে এগুলো সহ্য করবে বলো? আমাকে একটা বউ তো বলেই দিয়েছে যে তোমরা কীর্তন করতে এসেছো না কীর্তন দেখতে এসেছো। গুড়াগাড়া ডালের বড়া নিয়ে কি কীর্তনে আসা যায় বলো? এই বয়স্কদের কি কথা, গুড়াগাড়া ডালের বড়া। সত্যি কথাটা একদম কাজে আসলো। সত্যি গুড়াগাড়া ডালের বড়া, এদের নিয়ে কোনো ভালো অনুষ্ঠানে যেতে নেই। নাচছে গাইছে সবই করছে, আবার দুষ্টুমিও করছে।